জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আহতদের পুনর্বাসনে $50 লাখ দেবে বিশ্বব্যাংক। এ তথ্য জানিয়েছে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। দুপুরে সচিবালয়ে এসএটিভিকে কথা জানান তিনি। সমাজ কল্যাণ উপদেষ্টা বলেন, 3 মাস পর পর আহতদের চিকিৎসার জন্য অনুদান দেওয়া হবে। আহতদের পুনর্বাসনের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান শারমিন মুর্শিদ। তামান্না তাহসিন খানের প্রতিবেদন। মহিলা ও শিশু মন্ত্রণালয়ের নিজ দপ্তরে এসএটিভির সাথে কথা বলেন মহিলা, শিশু ও সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। তিনি জানান, শহীদ ও আহতদের পরিবারের জন্য কাজ করে যাচ্ছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়। এই তিনটে জায়গা থেকে আর শুরু আজকে থেকে আমরা কিন্তু ডিস্ট্রিক্ট বেস, জেলা বেসিস কাজ শুরু করে দিয়েছি। 64টা ডিস্ট্রিক্টে পৌঁছানোর তো সহজ কথা না। সমাজ কল্যাণ উপদেষ্টা জানান, জুলাই আগস্টে আন্দোলনে নিহতদের পরিবারকে 5 লাখ ও আহতদের পরিবারকে 1 লাখ টাকা অনুদান দিচ্ছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। যে এই 1 লাখ টাকায় থেমে থাকবে না, কারণ যার দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট তার তো 1 লাখ টাকা হবে না। আর আমরা যেটা দিচ্ছি আমাদের ইসের থেকে, আমাদের মন্ত্রণালয় থেকে, সেটা 20,000 থেকে 50,000 টাকা। সেটাতেও তার কিন্তু সব হবে না। কিন্তু আবার আমরা চাইছি থেমে না থাকুক। যারা খুব ইনজার্ড হয়, যারা আহত হয়, যারা হাত পা যাদের থাকে না বা ভেঙে যায়, তাদের জন্য কিন্তু আমাদের একটা বাজেট আছে। তো আমরা সেই বাজেট অনুযায়ী হয়তো 3 মাস পর পর 100 জনকে আমরা সাহায্য করতে পারবো। বিশেষ ক্ষেত্রে বিদেশি টিম এনে চিকিৎসা ও প্রয়োজনে আহতদের বিদেশ পাঠানোর কথাও জানান তিনি। আমরা আমাদের অর্থশক্তি সংগ্রহ করার ক্ষেত্রেও আমরা ভীষণ তৎপর আছি। ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয়ে ওয়ার্ল্ড ব্যাংক একটা কমিটমেন্ট করেছে আমাদেরকে, যদিও আমরা সেভাবে ঘোষণাটা দিইনি। আমি আপনাদেরকে বলছি, $5 মিলিয়ন তারা দেবে এই বাচ্চাদের রিহ্যাবিলিটেশনের জন্য, দীর্ঘমেয়াদী কাজ করার জন্য। পরিবার যেগুলো খুব সংকটে আছে, সেই পরিবারগুলোকে কিভাবে একটা আয়ের জায়গায় নিয়ে আসা যেতে পারে, এটা তাহলে আমরা স্বাস্থ্য দেখছি, অর্থনীতিটা দেখছি। নিহতদের তালিকা প্রস্তুত করে দ্রুতই স্মরণ সভা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান শারমিন এস মুর্শিদ। আমরা চাইছি যে যারা শহীদ হয়েছেন তাদের সকলকে, তাদের মা বাবাদেরকে, অভিভাবকদেরকে ডেকে আমরা একটা আয়োজন করতে চাইছি। তাদের প্রতি তো আমরা ভীষণ কৃতজ্ঞ। এবং তো সেই অনুষ্ঠানটা হয়তো আগামী মাসে কোনো এক সময় হবে। তামান্না তাহসিন খান, এসএটিভি, ঢাকা।